মিডল অর্ডারের সমাধান যেন এবার খুঁজে পেল বাংলাদেশ দল। টপ অ্যান্ড টি-20-তে আফিফ হোসেন নিজেকে প্রমাণ করে জাতীয় দলকে দিলেন বার্তা। আগের দিন ঝোড়ো 48 করেন, আজ দলের বিপর্যয়ে এক প্রান্ত ধরে রেখে করলেন 42 রান। দুই দিনই বাংলাদেশ দলের ভিত এলো আফিফের ব্যাটে ভর করে। মিডল অর্ডারে যেন এমন একজনকে খুঁজছে বাংলাদেশ। আফিফের ব্যাটে বাংলাদেশের ভরসা ও আফিফের দলে ফেরার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2018 সালে প্রথম আসেন টি-20 দলে, এরপর 2022 সাল পর্যন্ত খেলে যান টানায়। এ সময় 59 ম্যাচে একবারের জন্যই বাদ পড়েননি আফিফ। তবে 2022-এর পর টি-20 থেকে বাদ পড়া শুরু করেন। এরপর একটা সময় যেন উধাও হয়ে যান তিনি। সেখান থেকে আফিফ আবার আলোচনায় আসেন ঘরের মাঠে এ দলের সিরিজে। হাই পারফরমেন্সের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে 2টি ম্যাচ জয়ী ইনিংস খেলেন। সেই পারফরমেন্সের কারণে অস্ট্রেলিয়ায় যাওয়ার টিকিট আসে আফিফের। সোহানের দলের হয়ে খেলতে যান টপ অ্যান্ড সিরিজ খেলতে। সিরিজের শুরুটা একদমই মনোমতো হয়নি তার। শুরুর ম্যাচে 8 বলে 6 রান করেন, আর সেখানে সবাই বলতে থাকে আফিফ হোসেন চলে না। হাই পারফরমেন্সের সঙ্গে ভালো করলেও ভালো দলের বিপক্ষে আফিফ নড়বড়ে। তবে সেখান থেকে প্রত্যাবর্তন করতে সময় নেননি আফিফ। আগের দিন নেপালের বিপক্ষে খেলেন ঝোড়ো ইনিংস। 200-র অধিক স্ট্রাইক রেটে ব্যাট করেন, 23 বলে করেন 48 রান। মাঠে নেমেই শুরুর 3 বলে হাঁকান 3-4। তার আপার কাট, ড্রাইভ, ফ্লিক সব ধরনের শটে মুগ্ধ হয় ভক্তরা। একই সঙ্গে 180-র অধিক রান করে বাংলাদেশ। দিন শেষে যা প্রতিপক্ষের সঙ্গে তৈরি করে ব্যবধান। এদিন পার্থ স্কোরসেসের একাডেমির বিপক্ষে লো স্কোরিং পিচে নামেন আফিফ। শুরুতে ফিরে যান নাইম শেখ, টিকতে পারেননি সাইফও। শুরুর 2 উইকেটের পর আগের 2 দিন রান করা জিসানও রান করতে পারেননি। অপরদিকে সোহান শুরু করলেও রান বড় করতে পারেননি। অঙ্কন ও তোফায়েল ফিরে যান দ্রুতই। সেখানে এক প্রান্তে থাকেন আফিফ। শুরুতে নামার পর শেষ পর্যন্ত খেলেন। বাংলাদেশ 9 উইকেট হারালেও আফিফ থাকেন শেষ পর্যন্ত। আফিফের এক প্রান্তে থাকায় সাহস পায় মৃত্যুঞ্জয়, রাকিবুলরা। তাদের ছোটখাটো ক্যামিও ইনিংসে একসময় ভঙ্গুর বাংলাদেশ পায় ভালো টোটাল। 16.2 বলে 79 রান করা বাংলাদেশ শেষ 22 বলে করে 44 রান, যা পুরো দৃশ্যপটের সঙ্গে মানানসই থাকে না। তবে বাংলাদেশকে এনে দেয় দারুণ সংগ্রহ। 2 ধরনের পিচে 2 দিন 2 রোলে নিজেকে প্রমাণ করেছেন। এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন তবে এশিয়া কাপের সেরা 15-র একজন হওয়া কঠিন হবে না আফিফের জন্য।